আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে ডিপিআই সেটিংস ব্যবহার করে দারুণ একটা জিনিস দেখাবো, যে জিনিসটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড জিনিসটা হচ্ছে যে আপনি চাইলে ডিপিআই সেটিংস ব্যবহার করে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন আপনি সেটিংসে যান, বা ওভারঅল মোবাইল ফোনে যতগুলো উইজেট আছে বা যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস স্মলেস্ট করতে পারবেন। স্মলেস্ট বলতে স্মল করতে পারবেন। এই যে এটা একটু বড় বড় দেখাচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা জিনিস এখানে আপনি যখন সেটিংসে যাচ্ছেন প্রত্যেকটা সেটিংস অনেক বড় বড় দেখাচ্ছে। আপনি যদি এগুলো চাইলে আপনার ইচ্ছা মতো আপনি ছোট করতে পারেন, বড় করতে পারবেন না, এটা হলো লার্জেস্ট সর্বোচ্চ। তো আপনি এর থেকে অনেক ছোট করতে পারবেন। তো সেটা প্র্যাকটিক্যালি দেখালে আরও ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড ডিপিআই সেটিংস নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে, তো আজকেও আর একটা ভিডিও করার চেষ্টা করতেছি। তো প্রথমে ডিপিআই সেটিংসটা যদি আপনি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেটিংসে আসতে হবে। অ্যান্ড সেটিংসে আসার পরে এক একটা মোবাইল ফোনে এক এক রকম সেটিংস থাকতে পারে, আপনারা একটু খুঁজে বের করে নেবেন, তাহলে আপনার পক্ষে ভালো হবে। আমি জাস্ট অপশনগুলো বলে দিচ্ছি কিভাবে কি থাকতে পারে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমার সেটিংসের মধ্যে আসার পরে আমি প্রথমেই সিস্টেমসে যাব। আমাদের মেইনলি প্রয়োজন হবে ডেভেলপার অপশন। আপনার যদি আগে থেকে ডেভেলপার অপশন অন করা থাকে তাহলে আপনি তো খুব ইজিলি ডেভেলপার অপশন পেয়ে যাবেন, যেমনটা আমার ডেভেলপার অপশন অন করা রয়েছে। আমি আবার দেখাচ্ছি যে কীভাবে একটি ডেভেলপার অপশন অন করতে হয়, সেটা আমি অবশ্যই দেখাই দিব। তো আমার ডেভেলপার অপশন জিনিসটা রয়েছে সিস্টেমের মধ্যে। অনেকের মোবাইল ফোনে অ্যাডিশনাল সেটিংস নামে একটা জিনিস থাকতে পারে, সেখানে থাকতে পারে। অ্যান্ড আমার সিস্টেমের মধ্যে রয়েছে, আমি সেখানে সিস্টেমের মধ্যে আসলাম। দেন সিস্টেমের মধ্যে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথম অবস্থায় বাই ডিফল্ট ডেভেলপার অপশন শো করা থাকে না, ডেভেলপার অপশন আমাদেরকে অন করে নিতে হয়। ডেভেলপার অপশন অন করার জন্য আমাদের অ্যাবাউট ফোনের মধ্যে এই সেটিংসটা রয়েছে, সেটা হলো বিল্ড নাম্বার নামে। এখানে বিল্ড নাম্বার উপরে 3 থেকে 4 বার যখন আপনি ট্যাপ করবেন তখন ডেভেলপার অপশনটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আর আপনি যদি অন্য মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, যেমন Xiaomi মোবাইল ফোন একটা জিনিস আছে, যে Xiaomi মোবাইল ফোনের যে ভার্সনগুলো থাকে এই ভার্সনের উপর 3-4টা ক্লিক করলে ডেভেলপার অপশন চালু হয়। তারপরে অ্যাডিশনাল সেটিংসের মধ্যে গেলে সেই ডেভেলপার অপশনটা আপনি খুঁজে পাবেন। ঠিক আমার মোবাইল ফোনে এই যে এখানে এই জিনিসটা রয়েছে, যখন আমি বিল্ড নাম্বারের উপরে 4-5টা ক্লিক করতেছি, ট্যাপ করতেছি, তখন ডেভেলপার অপশনটা এখানে চলে আসছে। আপনি যদি ডেভেলপার অপশনটা খুঁজে না পান তাহলে সিম্পলি এখানে সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন আপনি ডেভেলপার অপশনটা খুঁজে পাবেন। তো আমি প্রথমেই সিস্টেমের মধ্যে থেকে আমি ডেভেলপার অপশনে চলে যাব। ডেভেলপার অপশনের মধ্যে আসলাম। এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, একটু আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন, একটা অপশন এখানে থাকার কথা। আমি একটু এই যে এখানে দেখতে পাচ্ছেন স্মলেস্ট উইথ নামে একটা জিনিস দেখতে পাচ্ছেন। তো এখানে বাই ডিফল্ট আমার 350 ডিপিআই সেট করা রয়েছে। আমি এখান থেকে সাপোজ মনে করেন আমি 500 ডিপিআই এখানে দিয়ে দিব। দেন এখানে যদি আমি ওকে করি তাহলে 500 ডিপিআই দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আমার এই জিনিসগুলো অনেক স্মল হয়ে গেছে। আমি আরও স্মল করতে পারি। এই জিনিসগুলো দেখতে একটু কিউট লাগতেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিনিস লাগতেছে। আপনি যখন সেটিংসে যাবেন, সেটিংসের মধ্যে গেলে দেখতে পারবেন এই জিনিসটা মানে একটা কিউট ভাব আসছে আর কি। তো এইগুলো আপনি চাইলে এইগুলো করে আপনার একটু কিউটি ভাব নিতে পারেন, একটু অন্যরকম ফিল নিতে পারেন। একই সেটিংসে অনেকদিন ব্যবহার করে বোরিং হয়ে যেতে পারেন। তো যাই হোক, এটা করে আপনি একটু অন্যরকম ফিল নিতে পারেন। আমার কাছে বেশ ভালো লাগে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো আপনি এভাবে করে নিতে পারেন। তো আপনি ডিপিআই সেটিংস বেশি বাড়াবেন না। ডিপিআই সেটিংসটা বাড়ালে আপনার মোবাইল ফোনে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই সম্পর্কে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে আছে, এই সম্পর্কে আমি আর কথা বলতেছি না। আপনি অল্প কিছু ডিপিআই বাড়িয়ে এই ধরনের কাজ করতে পারেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মতামতটি। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।